হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। একটি পরিবারে 6 জন ভাই বোন। তারা একটি গ্রামে বাস করত। হঠাৎ করেই একদিন স্কুলে যাবার পথে তারা 3 বোন একটি গাছের নিচে দেখতে পায় একজন মহিলাকে। তারপর থেকেই তাদের সাথে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা। কারণ সেই মহিলাটি ছিল একটি শয়তান বা ডাইনি। সে ভর করেছে তাদের মধ্যেই একজনের উপর। তারপর কি হয়েছিল সেই পরিবারের সাথে, সেই আত্মাটি তাদের সাথে কি করেছিল, তা জানতে হলে আপনাকে দেখতে হবে সম্পূর্ণ এই ভিডিওটি। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি 2023 সালে রিলিজ হওয়া অসাধারণ একটি থাই মুভি। মুভিটি রিলিজ হবার পর থেকেই ব্যাপক সাড়া ফেলেছে, কারণ এই মুভিটি অনেক বেশি ভয়ঙ্কর। আর এই মুভিটি একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে নির্মিত। সেই ঘটনাটি ঘটেছিল এই মুভির রাইটারের গ্রামের একটি পরিবারের সাথে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন। মুভি শুরুতেই আমরা 1972 সালের সিন দেখতে পাই। একজোড়া দম্পতি ফসলে পানি দিচ্ছিল, আর তারা কথা বলছিল তাদের মেয়ে নাটকে নিয়ে। কারণ নাট অনেকদিন যাবৎ অদ্ভুত রোগে আক্রান্ত। হঠাৎ করেই তারা নাটের চিৎকার শুনতে পায়। তারা দৌড়ে বাড়িতে আসে। নাটের পেট অদ্ভুতভাবে ফুলে যাচ্ছিল। তার শরীর থেকে হচ্ছিল প্রচণ্ড ব্লিডিং। তারপর নাট সেখানেই মারা যায়। সিন শিফট হয়। আমরা একটি পরিবারকে দেখতে পাই। পরিবারের বড় মেয়ের নাম ইয়াড, ছোট মেয়ের নাম আর মেজো মেয়ের নাম ইয়াম। তারা 3 বোন স্কুলের উদ্দেশ্যে রওনা হয়। আগে আগে দৌড়ে যাচ্ছিল, আর বাকিরা পেছনে। হঠাৎ করেই একটি বটগাছের সামনে দাঁড়িয়ে যায়। তাকে দেখে মনে হচ্ছিল কোনো অদ্ভুত জিনিস দেখে প্রচণ্ড ভয় পেয়েছে। তারপর তারা স্কুলে যায়। স্কুল থেকে ফিরতে তাদের সন্ধ্যা হয়ে গেছে। তারা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। সেই বটগাছের নিচে দাঁড়িয়েছিল অদ্ভুত এক মহিলা। তারা 3জনই তাকে দেখতে পায়। প্রচণ্ড ভয়ে তারা দৌড় দেয়। রাস্তায় দেখা হয় তাদের ভাই ইয়োডের সাথে। তারপর তারা বাড়িতে যায়। সেখানে আমরা তাদের আরেক ভাই ইয়োশ এবং তাদের বাবাকে দেখতে পাই। দেরি করে আসার জন্য তাদের বাবা তাদের বকা দেয়, কারণ আজ তারা মেলায় যাবে। রাতে তারা সবাই মিলে মেলার উদ্দেশ্যে রওনা হয়। প্রথমেই তারা প্রার্থনা করে, তারপর মেলার মধ্যে ঘোরা শুরু করে। সেখানে আমরা দেখতে পাই ইয়াম অনেকটাই অসুস্থ। তারপর তারা সবাই মিলে নাগরদোলায় ওঠে। উপর থেকে নিচে দেখতে পায় এক অদ্ভুত মহিলাকে। সে তার দিকে তাকিয়েছিল। প্রচণ্ড ভয় পায়। ইয়াম তাকাতেই দেখতে পায় মহিলাটি অদ্ভুতভাবে হাসছে। নাগরদোলা থেকে নামার পর ইয়াম আরও অসুস্থ হয়ে যায়। তাই তারা সবাই মিলে বাড়িতে ফিরে যায়। পরদিন ইয়োশ ইয়ামকে নিয়ে হসপিটালে যায়, কিন্তু অদ্ভুতভাবে ডক্টর তার কোনো রোগ ধরতে পারে না। তখন সেখানে আসে তাদের সবার বড় ভাই ইয়াক। সে মিলিটারিতে যোগ দেওয়ার জন্য 2 বছর আগে বাড়ি থেকে গিয়েছিল। আজ সে বাসায় ফিরেছে। এতদিন পর তাকে দেখতে পেয়ে পরিবারের সবাই অনেক খুশি হয়। সিন শিফট হয়। রাতে তারা সবাই শুয়েছিল। হঠাৎ করে ইয়ামের ঘুম ভেঙে যায়। সে দেখতে পায় জানালাটি খোলা। সে তা বন্ধ করে আবার শুয়ে পড়ে, কিন্তু জানালাটি আবার খুলে যায়। সে আবার তা বন্ধ করতে গেলে আমরা তার পাশে দেখতে পাই ভয়ঙ্কর কাউকে। তখন ইয়াডের ঘুম ভেঙে যায়। সে দেখতে পায় ইয়াম হেঁটে হেঁটে বাইরে যাচ্ছে। সে তার পিছু নেয়। মন্দিরের মোমবাতিটি নেবানো ছিল। ইয়াম রান্নাঘরে বসে কিছু খাচ্ছিল। ইয়ার্ড তার কাছে যায়। হঠাৎ করেই রেডিওটি বেজে ওঠে। ইয়ার্ড তা বন্ধ করতে ইয়াম তার সামনে আসে। আমি ক্ষুধার্ত, এটি বলে ইয়াম চলে যায়। ঘরে এসে ইয়ার্ড তাকে জিজ্ঞেস করে সে কি খাচ্ছিল, কারণ সে ইয়ামকে কিছু রান্না করতে দেখেনি। হঠাৎ করেই ভেসে আসে ফিস ফিস শব্দ। ইয়ার্ড সেখানেই জ্ঞান হারায়। পরদিন সকালে তাদের খেতে কাজ করা একজন কর্মীকে দেখতে পাই। তার নাম হচ্ছে মান। সে তাদের বাবার সাথে ঝগড়া করছিল, কারণ সে আর এখানে কাজ করতে চায় না। ক্ষেতের ভেতর সে অস্বাভাবিক কিছু দেখেছে, তাই সে এখান থেকে চলে যেতে চায়। সে কি দেখেছে তা সে জানায় না।
তবে সে ইয়াককে বলে সে আবার ফিরে এসেছে। ইয়াক যেন তার পরিবারের উপর খেয়াল রাখে। এটি বলে সে সেখান থেকে চলে যায়। তারপর ঘরের ভেতর আমরা ইয়ামকে দেখতে পাই। সে অদ্ভুত আচরণ করছিল, যা দেখে ইয়াড অবাক হয়ে যায়। ইয়াড এবং বাইরে আসে। জানায় গতকাল রাতে সে ইয়ামের মধ্যে অদ্ভুত কিছু দেখেছে। সে অদ্ভুত ভঙ্গিতে তার দিকে তাকিয়েছিল। সেদিন বিকেলে তাদের বাবা মা শহরের উদ্দেশ্যে রওনা হয়। শহরে তাদের কিছু কাজ রয়েছে এবং তারা আজ রাতে আর ফিরবে না। অর্থাৎ আজ রাতে বাড়িতে শুধু তারা ভাই বোনেরাই থাকবে। তারা 3 ভাই মিলে মানের ব্যাপারে আলোচনা শুরু করে। সে কি দেখে ভয় পেয়েছে তা তারা ভাবছিল। তখন সেখানে আসে ইয়াড। সে বলে গতকাল রাতে সে অদ্ভুত কিছু ফিস শব্দ শুনেছিল। তারপর তার আর কিছুই মনে নেই। রাতে তারা সবাই ঘুমিয়েছিল। ইয়াডের ঘুম ভেঙে যায়। ইয়াম আবার হেঁটে হেঁটে বাইরে যাচ্ছে। আশপাশ থেকে ভেসে আসছিল ফিস শব্দ। ইয়াড তার হাতে কামড় দেয়, যেন সে জ্ঞান না হারায়। ইয়াম ঘরের কোথাও ছিল না। বাইরে থেকে গুলির শব্দ ভেসে আসছিল। ইয়াডিকে আলমিরার ভেতর লুকাতে বলে, কারণ অনেক ভয় পাচ্ছিল। তারপর সে বাইরে যায়। তার ভাইয়েরা কিছু দেখে গুলি চালাচ্ছিল। সেই অদ্ভুত ডাইনিটি ঝোপের মধ্যে দাঁড়িয়েছিল। ইয়াক ইয়ামকে নিয়ে বাড়িতে আসে। তারা সবাই ভেতরে আসে। ইয়ামের জ্ঞান ফিরতেই সে এমন আচরণ করছিল যেন সে কিছুই জানে না। তারা সবাই আবার একসাথে বসে। তখন ইয়াক জিজ্ঞেস করে কি হয়েছিল। ইয়াক জানায় তারা 3 ভাই একসাথে বসে ড্রিঙ্কস করছিল। বাকি 2 জন ঘুমিয়ে যায়। হঠাৎ করে ইয়াক অদ্ভুত কিছু লক্ষ্য করে। ইয়াম বাইরে যাচ্ছিল। তার দিকে আগাতেই শুনতে পায় শব্দ। ধীরে ধীরে সে জ্ঞান হারাচ্ছিল। ইয়াম গেট খুলে বাইরে যায়। ইয়াক আগুনে তার হাত লাগায়, যেন সে অজ্ঞান না হয়। তারপর বাকি 2 জনের ঘুম ভাঙায়। 3 ভাই মিলে খোঁজা শুরু করে ইয়ামকে। খুঁজতে খুঁজতে তারা দেখতে পায় সেই ডাইনিকে, কিন্তু বারবার সে গায়েব হয়ে যাচ্ছিল। তারপর তারা ইয়ামকে খুঁজে পায়। ডাইনিটি সেখানেই ছিল। সামনে যেতেই আবার গায়েব হয়ে যায়। এভাবেই বারবার তাদের সামনে এসে অদ্ভুত ভঙ্গিতে হাসছিল, কিন্তু গুলি করতেই গায়েব হয়ে যাচ্ছিল। তারপর তারা ইয়ামকে নিয়ে বাড়িতে আসে। তখন ইয়াড তাদের জানায় তারাও সেই ডাইনিটিকে দেখেছিল, রাস্তার পাশের বটগাছের নিচে। সিন শিফট হয়। ইয়াম বাইরে যাবার জন্য রেডি হচ্ছিল। তখন জানালা দিয়ে ভেতরে ঢোকে সেই মহিলা, যাকে তারা নাগরদোলা থেকে দেখেছিল। সে ইয়ামের মুখের ভেতর হাত ঢুকায়। বাইরে রেডিও শব্দে ইয়াড এবং তার মা কিছু শুনতে পাচ্ছিল না। মহিলাটি ইয়ামের একটি দাঁত তুলে মুখে দেয়। তখন বাইরে থেকে তারা শব্দ শুনতে পায়। তারা দৌড়ে ঘরে আসে। মহিলাটি হাসতে হাসতে পালিয়ে যায়। তারপর আমরা দেখতে পাই ইয়াক তার সাথে করে পাপান নামের একজন সামানকে নিয়ে এসেছে। তিনি ইয়ামের কাছে যান, কিন্তু ইয়াম তার উপর থুতু ফেলে। আমার সাথে ঝামেলা করো না, আমি তোমাদের সবাইকে মেরে ফেলব। পাপান মনে করে ইয়ামের ভেতর সেই মহিলার আত্মাটি ভর করেছে, যেই মহিলা তার একটি দাঁত তুলে নিয়েছিল। সেই মহিলার নাম হচ্ছে চাও। কিন্তু ইয়াম তখন হেসে ওঠে, তুমি যাকে ভাবছ আমি সে নই, আমি অন্য কেউ। এটি বলে সে শুয়ে পড়ে। তারপর তারা চাওয়ের বাড়ির দিকে রওনা হয়। চাও কয়েক মাস আগেই এই গ্রামে এসেছে। সবাই জানে সে কালো জাদু করে আত্মাদের সাথে যোগাযোগ করে, তাই কেউ তার সাথে মিশে না। তারপর আমরা চাওকে দেখতে পাই। সে কালো জাদুর কোনো একটি রিচুয়াল করছিল। তখন সেখানে আসে ইয়াক এবং পাপান, কিন্তু চাও হাসতে হাসতে একটি বাঁশের মধ্যে নিজের মাথা ঢুকিয়ে দেয়। বাঁশটি মাথা ভেদ করে পেছন দিয়ে বেরিয়ে আসে। চাও সেখানেই মারা যায়। ইয়াক পাপানকে জিজ্ঞেস করে চাও কেন আত্মহত্যা করেছে। পাপান জানায় চাওয়ের ভেতরে থাকা আত্মাটির এখন আর চাওকে দরকার নেই, কারণ সেই আত্মাটি এখন নতুন একটি শরীর পেয়েছে। যেহেতু চাওয়ের শরীরটি এখন আর তার দরকার নেই, তাই সে তাকে মেরে ফেলেছে। চাওয়ের আগে সেই আত্মাটি ছিল নাটের শরীরে।
যেই সিনটি আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। রাতে তারা 3 ভাই মিলে বাড়ি পাহারা দিচ্ছিল। হঠাৎ করেই তারা শুনতে পায় ফিস ফিস শব্দ। ইয়াক তার হাত আগুনে দেয়, কিন্তু বাকি দুজন অজ্ঞান হয়ে যায়। ইয়াক নিজের হাতে কামড় দিয়ে নিজেকে স্বাভাবিক রাখে। তখন ইয়াকের কাছে আসে ইয়াম। এই ফিস ফিস শব্দটি সেই করছিল, যা ছিল মানুষকে অজ্ঞান করার মন্ত্র। ইয়াক নিজেকে ঠিক রাখতে পারছিল না। সে এগিয়ে যায় আগুনের দিকে, কিন্তু আগুনটি নিভে যায়। ইয়াক অজ্ঞান হয়ে পড়ে যায়। ইয়াম এগিয়ে যায় বাইরে। তখন ইয়াদ এসে ইয়াকের জ্ঞান ফেরায়। ইয়াক বাকি দুজনকে জাগায়। তারা 3 ভাই মিলে বাইরে আসে, আর ইয়াদ ঘরে এসে দরজা লাগিয়ে দেয়। তখন তাদের বাবা মা বাইরে আসে। হঠাৎ করেই ভেসে আসে অদ্ভুত শব্দ। তারপর চালের উপর পড়া শুরু হয় মাটির গোলা, যা টিন ফুটো করে ভেতরে পড়ছিল। ইয়াক ক্ষেতের দিকে যায় ইয়ামকে খোঁজার জন্য। ইয়াক, ইয়াক, সে ডাক শুনে ক্ষেতের ভেতরে যায়। ইয়াক, ইয়াক, ইয়াক। বারবার এদিক ওদিক থেকে ইয়াকের নাম ধরে ডাকছিল। হঠাৎ করে পাশ থেকে কাউকে অনুভব করে গুলি চালায়। সেখানে ছিল তার মা। গুলি লাগার ফলে তার মায়ের মাথাটি শরীর থেকে আলাদা হয়ে যায়। সে দৌড়ে যায় তার মায়ের কাছে। সে প্রচণ্ড কান্না করছিল। হঠাৎ করেই তার মা হেসে ওঠে। নিজের মাথাটি নিজে আবার গলায় লাগায়। ইয়াক প্রচণ্ড ভয়ে দৌড় দেয়। তার মাও তার পেছন পেছন দৌড়াচ্ছিল। দৌড়ানোর কারণে মাথাটি বারবার খুলে যাচ্ছিল। ইয়াক আবার গুলি চালায়। তার মা ক্ষেতের ভেতর গায়েব হয়ে যায়। ইয়াক দৌড়ে ক্ষেতের বাইরে আসে। পাশ থেকে তার মা তাকে ডেকে ওঠে। সে আবার গুলি চালাতে যায়। তখন ইয়স এসে তাকে আটকায়, কারণ এটি তার মা ছিল। এদিকে ঘরের ভেতর ইয়াদ এবং একা ছিল। বাইরে সে দেখতে পায় তার ভাইয়েরা ফিরে আসছে। তাদের সাথে রয়েছে ইয়াম। হঠাৎ করেই দরজায় নক হয়। বাইরে থেকে সেই ডাইনির কণ্ঠ ভেসে আসে। দরজা খোলো। সে প্রচণ্ড ভয় পায়। তখন ডাইনিটি আবার বলে, তুমি যদি দরজা না খোলো, আমি নিজেই খুলে নিতে পারবো। এরপর দরজার পাশ থেকে একটি হাত এগিয়ে আসে। সেই হাতে কোনো চামড়া ছিল না। সেটি দরজার কভারটি খুলে ফেলে। ইয়াদ ভয়ে চিৎকার করে ওঠে। তখন বাইরে থেকে তার মা ডেকে ওঠে। দরজার কভারটি লাগানো ছিল। ইয়াদ দরজাটি খুলে দেয়। তারা প্রচণ্ড ভয় পেয়েছে। পাপান মিস্টার পুত নামের বড় একজন সামানকে তাদের বাড়িতে নিয়ে এসেছে। তিনি প্রথমেই বাড়ির পাশের একটি বাঁশঝাড়ের কাছে যান। তারপর যান অন্যদিকে। আশেপাশে তিনি ভালোমতো পর্যবেক্ষণ করেন। তারপর তিনি ঘরের ভেতরে প্রবেশ করেন। ইয়াম তার দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল। তখন মিস্টার পুত ইয়ামকে ধরতে বলেন। ইয়াক এসে ইয়ামকে ধরে। তিনি ইয়ামের কপালে হাত রাখেন। ইয়াম প্রচণ্ড চিৎকার করে। হঠাৎ করেই সে তার মাকে ডাকে। তার মা দৌড়ে এসে তাকে ধরে। তিনি বুঝতে পারেন না এটি শয়তানের একটি চাল। মিস্টার পুত বাইরে গিয়ে সেই বাঁশঝাড়ের কাছে আসে। তিনি বলেন এটি কাটতে হবে, কারণ তিনি এর ভেতরে অদ্ভুত কিছু লক্ষ্য করেছেন। তারা 3 ভাই কাটা শুরু করে। ভেতর থেকে প্রচণ্ড দুর্গন্ধ আসছিল, তাও তারা থামে না। ভেতরে ছিল কোনো পশু নারী ভুঁড়ি। এর সাহায্যেই সেই ডাইনি বা আত্মাটি ইয়ামকে কালো জাদু করেছে। মিস্টার পুত নির্দেশ দেয় এগুলোকে জ্বালিয়ে দিতে। তখন ইয়াম সেখানে দৌড়ে আসে। সবাই তাকে আটকায়। ইয়ট সেখানে পেট্রোল ঢালে। ইয়াক তার লাইটার দিয়ে আগুন ধরায়। ইয়াম প্রচণ্ড চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। তখন মিস্টার পুত বলে তাদেরকে দ্রুত হসপিটালে যেতে হবে, নয়তো ইয়ামকে বাঁচানো যাবে না। তাদের বাবা ইয়স এবং ইকে নিয়ে বাড়িতে থাকে, আর বাকিরা হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। মিস্টার পুত তাদের সবাইকে সতর্ক করে,
কারণ রাস্তায় তারা অদ্ভুত অনেক কিছুর মুখোমুখি হবে, যা তাদেরকে ঠান্ডা মাথায় পার করতে হবে, নয়তো তারা হসপিটাল পর্যন্ত যেতে পারবে না। হঠাৎ করে ইয়াক লক্ষ্য করে গাড়িতে সে ছাড়া আর কেউ নেই, কিন্তু সবাই গাড়িতেই ছিল। আর ইয়ার দেখতে পায় রাস্তার পাশে অনেক ডাইনিকে। ইয়াক তার সামনে অনেক লাশ দেখতে পায়, কিন্তু সে তার গাড়ি থামায় না। সে রাস্তায় দেখতে পায় তার পুরো পরিবারকে। ইয়াক গাড়ির গতি বাড়িয়ে দেয়, তার পিস্তল থেকে সামনে গুলি চালায়। গাড়ি চালিয়ে সে তাদেরকে পার করে। হঠাৎ করে সে বাকি সবাইকে দেখতে পায়। তারা ভেবেছিল বিপদ কেটে গেছে। তখন ইয়াক শুনতে পায় সেই ফিসফিস শব্দ। গাড়ির পেছনে সবাই অজ্ঞান হয়ে যায়। শব্দটি করছিল ইয়াম। মিস্টার পুত তার কপালে হাত রাখতে যায়, কিন্তু ইয়াম কামড় দিয়ে তার আঙ্গুলটি কেটে ফেলে। গাড়িটি একটি গাছের সাথে ধাক্কা খেয়ে ক্র্যাশ করে। গাছের একটি ডাল মিস্টার পুতের মাথা থেতলে দিয়েছে। ইয়াকের সেখানে জ্ঞান ফেরে। ইয়াম সবাইকে জড়ো করছিল। তখন ইয়াক গাড়ি থেকে বেরিয়ে আসে। ইয়ামের হাতে ছিল ইয়াকের পিস্তল। সে পাপানকে গুলি করে মেরে ফেলে। তখন ইয়াডের জ্ঞান ফেরে। ইয়াম তাকে মারতে যায়, কিন্তু ইয়াক বলে ইয়াককে না মেরে তাকে মারতে। সে ইয়াকের দিকে এগিয়ে যায়। তখন ইয়াক তাকে ধরে তার হাতে মিস্টার পুথের চাকু ঢুকিয়ে দেয়। ইয়ামের মুখের ভেতর থেকে কালো কিছু বেরিয়ে আসে, অর্থাৎ সেই ডাইনিটি। ইয়াক সেই ডাইনিটিকে গুলি করে। ডাইনিটি আহত হয়। তারপর ডাইনির কাছে গিয়ে তার মুখের ভেতর গুলি করে। ডাইনিটি গায়েব হয়ে যায়। তারা মনে করে ডাইনিটি মারা গেছে। সেখান থেকে সিন শিফট হয় হসপিটালে। ইয়ামকে হসপিটালে ভর্তি করা হয়েছে। তারা সবাই এখন সুস্থ। রাতে ইয়ামের সাথে কথা বলছিল। তখন ইয়ামের ভেতর সেই ডাইনিটি ভর করে। ইয়াম নিজেই তার একটি দাঁত খুলে নেয়। তারপর ইয়াডের দিকে তাকিয়ে অদ্ভুত হাসি দেয়। তার পেট অদ্ভুতভাবে ফুলে যাচ্ছিল। সে প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করতে থাকে। রক্তে তার পুরো শরীর ভরে যাচ্ছিল। তাদের সবার সামনে ইয়াম সেখানেই মারা যায়। ইয়ার জানালা দিয়ে বাইরে দেখতে পায় সেই ডাইনিকে। ডাইনিটি ইয়ামকে ছেড়ে চলে গেছে। তবে যাবার আগে নাট এবং চাওয়ের মতো ইয়ামকেও মেরে গেছে। মুভি লাস্ট সিনে আমরা দেখতে পাই ইয়ামকে তার পরিবার বিদায় জানায়। সেখান থেকে ইয়াক আসে সেই বটগাছের নিচে। সেখানে একটি ছোট ঘর ছিল। ইয়াক ঘরটি ভেঙে ফেলে। তারপর আগুন দিয়ে তা জ্বালিয়ে দেয়। আর ইয়াকের চোখে আমরা দেখতে পাই সেই ডাইনির প্রতিবিম্ব, অর্থাৎ সেই ডাইনিটি এখনও মারা যায়নি। অসাধারণ এই মুভিটি এখানেই শেষ হয়। এই ডাইনিটিকে ছিল এবং কেন সে মানুষের শরীরে বর করত তা এই মুভিতে আমাদের দেখানো হয়নি, যা আমাদেরকে এই মুভির দ্বিতীয় পর্বে দেখানো হবে। এবং ইয়াকের সাথে পরে কি হয়েছিল তা আমরা এই মুভির পরবর্তী পর্বে দেখতে পাবো। আর এই মুভির দ্বিতীয় পর্ব এই বছরের শেষেই রিলিজ হবে, অর্থাৎ সবকিছু জানার জন্য আমাদেরকে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে। ততদিনের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।